ভালো করে দেখো। এখন আজকে আলোচনা করব সংযোজন বা দ্রুত বিক্রিয়া। সংযোজন বা দ্রুত বিক্রিয়া আমাদের আলোচ্য বিক্রিয়া। এই দ্রুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া এই দ্রুত বা সংযোজন বিক্রিয়া এবং এই বিক্রিয়ার মেকানিজম আমাদের আলোচ্য বিষয়। যেভাবে শীট পাঠাবো ঠিক সেভাবে বুঝে বুঝে তুলে নেবা, তুললেই তোমাদের পড়া হয়ে যাবে। বেশ গুছানো শীট পাঠানো আছে। দ্রুত বা সংযোজন বিক্রিয়া দেখো, যে বিক্রিয়ায় দুইটি অণু যুক্ত হবে, এই একটি অণু আর এই একটি অণু, দুইটি অণু যুক্ত হয়ে একটি যৌগে পরিণত হবে বা একটি অণুতে পরিণত হবে, সেই বিক্রিয়াকে বলা হয় দ্রুত বা সংযোজন বিক্রিয়া। এগুলো 19-এ পড়েছো। আবার বলছি, যে বিক্রিয়ায় দুইটি অণু যুক্ত হয়ে একটি অণুতে বা একটি যৌগে পরিণত হবে, সেই বিক্রিয়াকে বলা হয় দ্রুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া। এই দ্রুত বা সংযোজন বিক্রিয়ায় একটি পাই বন্ধন বিলুপ্ত হয়ে যায়। তোমরা তো জানো প্রথম বন্ধনের পরের বন্ধনটা পাই বন্ধন, তাহলে এই দুইটার প্রথমটা সিগমা বন্ধন, পরেরটা পাই বন্ধন। এই পাই বন্ধন বিলুপ্ত হয়ে যায়, প্রথম বন্ধনটা অর্থাৎ সিগমা বন্ধনটা থাকে, পাই বন্ধনটা বিলুপ্ত হয়ে যায়। তাহলে একটি পাই বন্ধন বিলুপ্ত হয়ে তদস্থলে দুইটি সিগমা বন্ধন গঠিত হয়। আবার বলছি দেখো সবাই, এই দ্রুত বা সংযোজন বিক্রিয়ায় প্রথম বন্ধনটা তো সিগমা বন্ধন, পরের বন্ধনটা কি পাই বন্ধন। এই একটি পাই বন্ধন বিলুপ্ত হবে, পাই বন্ধনটি থাকবে না, সিগমা বন্ধনটি শুধু থাকবে। কারণ প্রথম বন্ধনটা কি সিগমা বন্ধন, এই পাই বন্ধনটি নাই, সিগমা বন্ধনটি আছে। এই একটি পাই বন্ধন বিলুপ্ত হয়ে তদস্থলে দুইটি সিগমা বন্ধন গঠিত হবে। তাহলে আমি আবার বলছি, দ্রুত বা সংযোজন বিক্রিয়ার সংজ্ঞাটা শোনো। যে বিক্রিয়ায় দুইটি অণু যুক্ত হয়ে একটি যৌগে পরিণত হয়, সেই বিক্রিয়াকে বলা হয় দ্রুত বা সংযোজন বিক্রিয়া। দ্রুত বা সংযোজন বিক্রিয়ায় একটি পাই বন্ধন বিলুপ্ত হয়ে তদস্থলে দুইটি সিগমা বন্ধন গঠিত হয়। এই দ্রুত বা সংযোজন বিক্রিয়া দুই প্রকারের। একটা হলো ইলেকট্রোফিলিক সংযোজন বা দ্রুত বিক্রিয়া, আর এটা হলো নিউক্লিওফিলিক সংযোজন বা দ্রুত বিক্রিয়া। তাহলে দ্রুত বা সংযোজন বিক্রিয়া দুই ধরনের, একটা হলো ইলেকট্রোফিলিক সংযোজন বা দ্রুত বিক্রিয়া, আর একটা হলো নিউক্লিওফিলিক সংযোজন বা দ্রুত বিক্রিয়া। আমি প্রথমে ইলেকট্রোফিলিক সংযোজন বা দ্রুত বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় ইলেকট্রোফিলিক সংযোজন বা দ্রুত বিক্রিয়া। যে সংযোজন বিক্রিয়ায় আগে ইলেকট্রোফাইল এবং পরে নিউক্লিওফাইল যুক্ত হয়, সেই সংযোজন বিক্রিয়াকে বলা হয় ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া অ্যালকিন অথবা অ্যালকাইনে ঘটে। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম তিন ধাপে সম্পন্ন হয়।
প্রথম ধাপে এই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের যে মিলিত অণুটি আছে সেই অণুটি বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে এই যে অ্যালকিন, দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন মানে কি অ্যালকিন, এই অ্যালকিনের পাই ইলেকট্রন দ্বারা ইলেকট্রোফাইল আকৃষ্ট হয়, কারণ ইলেকট্রোফাইলের তো প্লাস ইলেকট্রন ঘাটতি আছে আর পাই ইলেকট্রন তো মাইনাস, তাই অ্যালকিনের পাই ইলেকট্রন দ্বারা ইলেকট্রোফাইল আকৃষ্ট হয়। আকৃষ্ট হয়ে ইলেকট্রোফাইল অ্যালকিনের যে কোনো একটি কার্বনের সাথে যুক্ত হয়। যুক্ত হয়ে একটি কার্বনিয়াম আয়ন গঠন করে। কার্বনের প্লাস চার্জ মানে কি কার্বনিয়াম আয়ন। আর এই সময় এই যে একটা বন্ধন, একটা বন্ধনের বন্ধন ইলেকট্রন যে কার্বনের সাথে যুক্ত হবে সেই কার্বনে চলে আসে। একটা বন্ধনের বন্ধন ইলেকট্রন এই কার্বনে চলে আসার কারণে এই কার্বনের ইলেকট্রনের ঘাটতি পড়ে, তাই প্লাস চার্জ হয়। আর কার্বনের প্লাস চার্জ হলে সেটাকে কি বলা হয় কার্বনিয়াম আয়ন। আর যে বন্ধন ইলেকট্রনটা এই কার্বনে চলে আসে সেই বন্ধন ইলেকট্রন দ্বারাই ইলেকট্রোফাইলকে বন্ধনে আবদ্ধ করে। তৃতীয় ধাপে একটু আগে যে কার্বনিয়াম আয়ন গঠিত হয়েছে তার সাথে নিউক্লিওফাইল যুক্ত হয়। এই যে কার্বনিয়াম আয়ন একটু আগে যেটা গঠিত হলো না, সেটাকে আবার লিখতেছি। সেই গঠিত কার্বনিয়াম আয়নের সাথে একটু আগে যে নিউক্লিওফাইল উৎপন্ন হয়েছে সেই নিউক্লিওফাইল যুক্ত হয়, যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ গঠন করে। এই কার্বনিয়াম আয়নের সাথে নিউক্লিওফাইল যুক্ত হয়, নিউক্লিওফাইল যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ গঠন করে। তাহলে সবাই দেখো ভালো করে, এটা বুঝলেই সব বুঝে যাবা, বেশ সহজ বিষয়। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল অণুটি বিয়োজিত হয়ে অর্থাৎ ভেঙে গিয়ে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল গঠন করে। দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল অ্যালকিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়, আকৃষ্ট হয়ে অ্যালকিনের যে কোনো একটি কার্বনে ধনাত্মক চার্জের সৃষ্টি হয় এবং কার্বনিয়াম আয়ন গঠন করে। তৃতীয় ধাপে কার্বনিয়াম আয়নের সাথে নিউক্লিওফাইল যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ গঠন করে। বলতে পারে স্যার এই ফাঁকা হাত, এই ফাঁকা হাতে যে কোনো কিছু থাকতে পারে, এটা সাধারণ বিক্রিয়া লিখতেছি। উদ্দীপকে যা দেখে ফাঁকা হাতে সেই অনুযায়ী লিখবা, আমি উদাহরণ দেখাবো তখন আরো ভালো বুঝবা। আর এই বিক্রিয়ার ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটে দেখো, এই ইলেকট্রোফাইল অ্যালকিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে অ্যালকিনের যে কোনো একটি কার্বনের সাথে যুক্ত হয়। এই যে যুক্ত হয়েছে, কিন্তু যুক্ত হয়েছে কিভাবে, অপর কার্বনের বন্ধন ইলেকট্রন এই কার্বনে চলে আসছে, সেই বন্ধন ইলেকট্রন দ্বারা ইলেকট্রোফাইল যুক্ত হয়েছে। ফলে অপর কার্বনের ইলেকট্রনের ঘাটতি পড়ে, আর অপর কার্বনের ইলেকট্রনের ঘাটতি পড়ার কারণে সেই কার্বনে প্লাস চার্জ হয়, অর্থাৎ কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়।
আবার বলছি, আবার দেখো, এক্ষেত্রে ইলেকট্রোফাইল অ্যালকিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে অ্যালকিনের যে কোনো একটি কার্বনের সাথে যুক্ত হয়। এই যে যুক্ত হয়ে গেছে। এক্ষেত্রে যুক্ত করার জন্য অপর কার্বনের বন্ধন ইলেকট্রন এই কার্বনে চলে আসে, সেই বন্ধন ইলেকট্রন দ্বারাই এই ইলেকট্রোফাইলকে বন্ধনে যুক্ত করে বা আবদ্ধ করে। ফলে অপর কার্বনের ইলেকট্রনের ঘাটতি পড়ে, আর সেই কারণে অপর কার্বনের প্লাস চার্জ হয়। আর কার্বনের প্লাস চার্জ হলে এটাকে কি বলা হয়? কার্বনিয়াম আয়ন। এখন দেখো আরেকবার বলছি, তাহলে মুখস্থ হয়ে যাবে। এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল অণুটি বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল গঠন করবে। দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল অ্যালকিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে অ্যালকিনের যে কোনো একটি কার্বনের সাথে যুক্ত হবে এবং অপর কার্বনটিতে ধনাত্মক চার্জের সৃষ্টি হবে, অর্থাৎ কার্বনিয়াম আয়ন উৎপন্ন হবে। তৃতীয় ধাপে সেই কার্বনিয়াম আয়নের সাথে নিউক্লিওফাইল যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ গঠন করবে। আরেকবার বলি, মুখস্থ করো সবাই। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল অণুটি বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল উৎপন্ন করবে। এরপর দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল অ্যালকিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে অ্যালকিনের যে কোনো একটি কার্বনের সাথে যুক্ত হবে, ফলে অপর কার্বনটিতে ধনাত্মক চার্জ উৎপন্ন হবে, অর্থাৎ একটি কার্বনিয়াম আয়ন তৈরি হবে। তৃতীয় ধাপে সেই কার্বনিয়াম আয়নের সাথে নিউক্লিওফাইল যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ গঠন করবে। আবার বলছি, মুখস্থ করো সবাই। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল অণুটি বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল উৎপন্ন করবে। দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল অ্যালকিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে অ্যালকিনের যে কোনো একটি কার্বনের সাথে যুক্ত হবে, ফলে অপর কার্বনটিতে ধনাত্মক চার্জ উৎপন্ন হবে, অর্থাৎ একটি কার্বনিয়াম আয়ন তৈরি হবে। তৃতীয় ধাপে সেই কার্বনিয়াম আয়নের সাথে নিউক্লিওফাইল যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ গঠন করবে। এখন আমি এখানেই উদাহরণ দেখাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা সাধারণ বিক্রিয়া ছিল, এখন এটার উদাহরণ বলছি। দেখো আমি এখানেই কিন্তু উদাহরণ দেখাচ্ছি, এটা মুছে এটার উপর দিয়ে উদাহরণ দেখাচ্ছি। আমাদের প্রশ্নটা আসছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে ইথিনের সংযোজন বা যুত বিক্রিয়া। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ইথিনের সংযোজন বা যুত বিক্রিয়া। আমি আগে লিখি, দেখো ওই আগের সাথে মিলাও। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অণুটি বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল H+ আর নিউক্লিওফাইল ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এরপর দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল H+ আয়ন অর্থাৎ প্রোটন ইথিনের যে কোনো একটি কার্বনের সাথে যুক্ত হয়, তাহলে এখানে কি আসলো? হাইড্রোজেন যুক্ত হয়েছে। তো এখানে এগুলো একটু মুছে দিই। ফলে একটি কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়। এই দেখো এই কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছে। তৃতীয় ধাপে উৎপন্ন কার্বনিয়াম আয়ন যেটাই উৎপন্ন হয়েছে একটু আগে, সেই কার্বনিয়াম আয়নের সাথে নিউক্লিওফাইল ক্লোরাইড আয়ন যুক্ত হয়।
যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ গঠন করে। এই যে এখানে ক্লোরাইড যুক্ত হয়েছে। আর এই যৌগটার নাম কি হতে পারে একটু ভেবে দেখো তো। এটা কিন্তু ইথাইল ক্লোরাইড, C2H5 ইথাইল, ইথাইল মূলকের সাথে ক্লোরিন যুক্ত আছে, ইথাইল ক্লোরাইড। তাহলে দেখো আগের সাথে মিলাও, মিলিয়ে দেখো বুঝতে পারো কিনা। আমাদের প্রশ্ন আসছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ইথিনের সংযোজন। এইভাবে অ্যালকিন বা অ্যালকাইনের সংযোজন মানেই ইলেকট্রোফিলিক সংযোজন। আমাদের আবার অ্যালকাইনের সংযোজন সিলেবাসে নাই, শুধুমাত্র সিলেবাস আছে অ্যালকিনের সংযোজন, অ্যালকাইন আসবে না পরীক্ষায়। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যেহেতু অ্যালকিনের সংযোজন, তাই এটা অবশ্যই ইলেকট্রোফিলিক সংযোজন। প্রশ্নটাই আসছে এটা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ইথিনের সংযোজন বা যুত বিক্রিয়া লেখো। তাহলে দেখো তুমি বলবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ইথিনের সংযোজন একটি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়। প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড অণু বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল প্রোটন আর নিউক্লিওফাইল ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল প্রোটন ইথিনের যে কোনো একটি কার্বনের সাথে যুক্ত হয়, ফলে অপর কার্বনটিতে ধনাত্মক চার্জ তৈরি হয়, অর্থাৎ একটি কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়। তৃতীয় ধাপে সেই কার্বনিয়াম আয়নের সাথে নিউক্লিওফাইল যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ ইথাইল ক্লোরাইড উৎপন্ন করে। এই দেখো এই হলো ইথাইল, এর সাথে ক্লোরিন যুক্ত আছে, তাহলে এটা কি ইথাইল ক্লোরাইড। আবার বলি, তোমার প্রশ্ন আসছে ইথিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংযোজন, বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ইথিনের সংযোজন, একই কথা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ইথিনের সংযোজন। এটা ইলেকট্রোফিলিক সংযোজন কি করে বুঝছো? অ্যালকিনের সংযোজন মানে ইলেকট্রোফিলিক সংযোজন। তাহলে এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া যেটা, এর মেকানিজম প্রশ্নে আসছে। তুমি বলবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ইথিনের সংযোজন একটি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে হাইড্রোক্লোরিক অ্যাসিড অণু বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল প্রোটন আর নিউক্লিওফাইল ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল প্রোটন ইথিনের যে কোনো একটি কার্বনের সাথে যুক্ত হয়, ফলে অপর কার্বনে ধনাত্মক চার্জ উৎপন্ন হয়, অর্থাৎ একটি কার্বনিয়াম আয়ন তৈরি হয়। তৃতীয় ধাপে সেই কার্বনিয়াম আয়নের সাথে নিউক্লিওফাইল ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ ইথাইল ক্লোরাইড গঠন করে। আরেকবার বলি, মুখস্থ করো। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ইথিনের সংযোজন একটি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে হাইড্রোক্লোরিক অ্যাসিড অণু বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল প্রোটন আর নিউক্লিওফাইল ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল প্রোটন ইথিনের যে কোনো একটি কার্বনের সাথে যুক্ত হয়, ফলে অপর কার্বনটিতে ধনাত্মক চার্জ উৎপন্ন হয়, অর্থাৎ একটি কার্বনিয়াম আয়ন তৈরি হয়। তৃতীয় ধাপে সেই কার্বনিয়াম আয়নের সাথে নিউক্লিওফাইল যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ গঠন করে। এইভাবে তোমাকে অন্য উদ্দীপক দিলে তুমি সেই অনুযায়ী লিখতে থাকবা, ওই একই ব্যাপার। যদি হাইড্রোব্রোমিক অ্যাসিড দেয়, তাহলে H+ আর Br- উৎপন্ন হবে। এরপর ওই একই ব্যাপার, আর পরের ধাপ আর দেখালাম না, ওই একই ব্যাপার। তো এখানে ক্লোরাইডের বদলে ব্রোমাইড দেখাবা, তাহলে তো হয়ে গেল। এইভাবে আয়োডিক অ্যাসিড দিলে H+ আর আয়োডাইড মাইনাস আয়ন উৎপন্ন হবে। তারপর ওই একই ভাবে দেখাবা, প্রথমে ইলেকট্রোফাইল সংযোজন, পরে নিউক্লিওফাইল আয়োডাইড সংযোজন। এইভাবে যদি পানির সংযোজন দেয়,
পানির সংযোজন যদি দেয়, তাহলে পানি ভেঙে H+ আর OH- আয়ন উৎপন্ন হবে। তারপরে এই সংযোজন লিখবা ওই একই রকমের ভাবে, সব একই ব্যাপার। প্রথম ধাপে ইলেকট্রোফাইল সংযোজিত হবে যেভাবে, দ্বিতীয় ধাপে মানে ভুল বললাম, দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল সংযোজিত হবে আর তৃতীয় ধাপে নিউক্লিওফাইল সংযোজিত হবে। এখানে নিউক্লিওফাইল তো এটা সব এক ব্যাপার। আবার যদি তোমাকে সালফিক অ্যাসিডের সংযোজন দেয়, তাহলে সালফিক অ্যাসিড বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল H+ আর নিউক্লিওফাইল বাইসালফেট আয়ন উৎপন্ন করবে। এক্ষেত্রে ওই একই কথা লিখবা, দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল যুক্ত হবে আর তৃতীয় ধাপে নিউক্লিওফাইল যুক্ত হবে। এইভাবে সুষম অণু বিষম বিভাজন ঘটে। হাইড্রোজেন অণু দিলে একটা হাইড্রোজেন H+ আর অপর হাইড্রোজেনটা H- পরিণত হবে। দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল যুক্ত হবে আর তৃতীয় ধাপে নিউক্লিওফাইল যুক্ত হবে। এইভাবে ক্লোরিন অণু সেটি ভেঙে গিয়ে ইলেকট্রোফাইল H+ আর নিউক্লিও মানে Cl+ আর নিউক্লিওফাইল Cl- অর্থাৎ ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। অর্থাৎ ক্লোরিন অণু ভেঙে গিয়ে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলে পরিণত হবে। দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল যুক্ত হবে আর তৃতীয় ধাপে নিউক্লিওফাইল যুক্ত হবে। ওই একই ব্যাপার, সব এক ব্যাপার। এইভাবে ব্রোমিন অণু যদি দেয়, তাহলে ব্রোমিন অণু ভেঙে গিয়ে ইলেকট্রোফাইল ব্রোমিন প্লাস আর নিউক্লিওফাইল ব্রোমিন মাইনাসে পরিণত হবে। অ্যামোনিয়া দিলে অ্যামোনিয়া অণু ভেঙে গিয়ে ইলেকট্রোফাইল H+ আর নিউক্লিওফাইল অ্যামিনো মূলক উৎপন্ন করবে NH2-। তারপর ওই একই ব্যাপার। হাইপোক্লোরাস অ্যাসিড, এইটা একটু ব্যতিক্রম, এটা একটু মনে রাখবা, সবই তো শীটে দেওয়া আছে। হাইপোক্লোরাস অ্যাসিড এটি ভেঙে গিয়ে ইলেকট্রোফাইল Cl+ আর নিউক্লিওফাইল OH- আয়ন উৎপন্ন করবে। তারপর ওই একই ব্যাপার। এইভাবে যেটা দিক তুমি ওই অনুযায়ী লিখতে থাকবা পরবর্তী ধাপগুলো। আর তোমার তো জানাই আছে, দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল যুক্ত হয় আর তৃতীয় ধাপে নিউক্লিওফাইল যুক্ত হয়, এইভাবে যুক্ত করবা। এখানে কারো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে? তাহলে এখন নিউক্লিওফিলিক সংযোজন দেখো। এখন আমাদের আলোচ্য বিষয় হলো নিউক্লিওফিলিক সংযোজন বা দ্রুত বিক্রিয়া। যে সংযোজন বিক্রিয়ায় আগে নিউক্লিওফাইল এবং পরে ইলেকট্রোফাইল যুক্ত হয় সেটা হলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া। আবারও বলছি, যে সংযোজন বিক্রিয়ায় আগে নিউক্লিওফাইল এবং পরে ইলেকট্রোফাইল যুক্ত হয় সেই সংযোজন বিক্রিয়াকে বলা হয় নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া। এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম সেটাও 3 ধাপে সম্পন্ন হয়। কিন্তু নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে অ্যালডিহাইড বা কিটোন ইত্যাদি কার্বনিল যৌগে। এটা অ্যালডিহাইড আর এই একটা কিটোন।
অ্যালডিহাইড কিটোন ইত্যাদি কার্বনিল মূলকধারী যে যৌগগুলো আছে সেই কার্বনিল মূলকধারী যৌগদেরকে কি বলা হয়? কার্বনিল যৌগ। এই অ্যালডিহাইড কিটোন কার্বনিল যৌগে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। এই সংযোজন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়। ওই আগের মতোই ব্যাপার স্যাপার, প্রায় আগের মতো, একটু ভালো করে দেখে নাও। প্রথম ধাপে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল অণুটি বিয়োজিত হয়, অর্থাৎ ভেঙে যায়। ভেঙে গিয়ে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল উৎপন্ন করে। এর পরের ধাপে নিউক্লিওফাইল, কেন নিউক্লিওফাইল? বললাম না আগে নিউক্লিওফাইল যুক্ত হলে তো নিউক্লিওফিলিক সংযোজন। নিউক্লিওফাইল NU মাইনাস এই যে কার্বনিল মূলক, কার্বনিল মূলকে কার্বনের তুলনায় অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সে আংশিক ঋণাত্মক চার্জ, আর কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম, সে আংশিক ধনাত্মক চার্জ। তাহলে এই দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল আংশিক ধনাত্মক চার্জযুক্ত কার্বনিল কার্বনের সাথে যুক্ত হয় এবং তখন একটা বন্ধন ইলেকট্রন অধিক তড়িৎ ঋণাত্মক অক্সিজেনে চলে আসে। দেখো নিউক্লিওফাইল আংশিক ধনাত্মক চার্জযুক্ত কার্বনিল কার্বনের সাথে যুক্ত হয়েছে, আর এই অক্সিজেনে বন্ধন ইলেকট্রন চলে আসার কারণে এই অক্সিজেনে মাইনাস চার্জ উৎপন্ন হয়, অর্থাৎ একটি অ্যানায়ন তৈরি হয়। এরপর তৃতীয় ধাপে একটু আগে যে অ্যানায়ন গঠিত হয়েছে সেটাই আবার লিখতেছি, দেখো। সেই অ্যানায়নের সাথে, অর্থাৎ মাইনাস আয়নের সাথে ইলেকট্রোফাইল যুক্ত হবে। ইলেকট্রোফাইল যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ গঠন করে। এই চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ গঠিত হয়ে গেছে এইটা, ও এইটি অ্যানায়নের সাথে ইলেকট্রোফাইল যুক্ত হয়ে গেছে। যুক্ত হওয়ার ফলে চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ গঠিত হয়ে গেছে। এই চিহ্নটা ওইভাবে ডট ডট দিয়ে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা বন্ধন ইলেকট্রন এই অক্সিজেনে চলে আসে, তাই অক্সিজেন মাইনাস চার্জ হয়। তাহলে দেখো সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখলেই মুখস্থ হয়ে যাবে। দেখো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল অণুটি বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল আংশিক ধনাত্মক চার্জযুক্ত কার্বনিল কার্বনের সাথে যুক্ত হয়, ফলে একটি অ্যানায়ন উৎপন্ন হয়। মাইনাস আয়নকে কি বলে? অ্যানায়ন। কেন উৎপন্ন হয়? এই অক্সিজেন একটা বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে যায়, ফলে দ্বিবন্ধনের বদলে বজায় থাকে একক বন্ধন, আর বন্ধন ইলেকট্রন নিয়ে যাওয়ার কারণে অক্সিজেনে মাইনাস চার্জ তৈরি হয়, অর্থাৎ অ্যানায়ন তৈরি হয়। তৃতীয় ধাপে সেই অ্যানায়নের সাথে ইলেকট্রোফাইল যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ গঠন করে। আবার বলছি, মুখস্থ করো সবাই। এই যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, সেই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল অণুটি বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল গঠন করে।
দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল আংশিক ধনাত্মক চার্জযুক্ত কার্বনিল কার্বনের সাথে যুক্ত হয়ে একটি অ্যানায়ন উৎপন্ন করে। তৃতীয় ধাপে সেই নিউক্লিওফাইলের সাথে ইলেকট্রোফাইল যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ গঠন করে। আবার বলছি, দেখো ভালো করে। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল অণুটি বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল আংশিক ধনাত্মক চার্জযুক্ত কার্বনিল কার্বনের সাথে যুক্ত হয়ে একটি অ্যানায়ন উৎপন্ন করে। তৃতীয় ধাপে অ্যানায়নের সাথে ইলেকট্রোফাইল যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ গঠন করে। আবার বলি, মুখস্থ করো। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল অণুটি বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল আংশিক ধনাত্মক চার্জযুক্ত কার্বনিল কার্বনের সাথে যুক্ত হয়, ফলে একটি অ্যানায়ন উৎপন্ন হয়। তৃতীয় ধাপে সেই অ্যানায়নের সাথে ইলেকট্রোফাইল যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ গঠন করে। এখন একটা উদাহরণ দেখাই। তুমি বুঝে বুঝে লিখলেই তুমি অবশ্যই পারবা, এত গুছিয়ে দেওয়া আছে নোটটি। তুমি একটু বুঝে বুঝে লিখে নিলেই তুমি অবশ্যই পারবা, কোনো সমস্যা হবে না। দেখো, হাইড্রোসায়ানিক অ্যাসিড এটি ইথানলের সাথে যুক্ত হয়েছে। 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডকে কি বলা হয়? ইথানল। মনে আছে? অ্যালডিহাইডের ন্যাল উচ্চারণ হয়, তাহলে এটি 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ইথানল, এর কার্বনিল মূলক অর্থাৎ সিও মূলক টেলোই। আগে লিখে যাচ্ছি। ভেবে নিতে পারো আগের মতো সংযোজন, হুবহু যেটা দেখালাম সাধারণ বিক্রিয়া সেরকম সংযোজন। এই হাইড্রোসায়ানিক অ্যাসিড অণু বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল প্রোটন আর নিউক্লিওফাইল সায়ানাইড আয়ন উৎপন্ন করে। এরপর দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল সায়ানাইড আয়ন ইথানলের আংশিক ধনাত্মক চার্জযুক্ত কার্বনিল কার্বনের সাথে যুক্ত হয়ে একটি অ্যানায়ন উৎপন্ন করে। তৃতীয় ধাপে সেই অ্যানায়নের সাথে ইলেকট্রোফাইল প্রোটন যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ গঠন করে। এটার নাম হলো ইথানল সায়ানোহাইড্রিন। এই নামটা মনে রাখতে হবে, ইথানল সায়ানোহাইড্রিন। আমার লেখার জায়গা নেই, নামটা মনে রাখো, ইথানল সায়ানোহাইড্রিন, এর ট্রিভাল নাম। তাহলে দেখো, সবাই দেখো, বোঝার চেষ্টা করো। এই হাইড্রোসায়ানিক অ্যাসিডের সাথে ইথানলের সংযোজন বিক্রিয়া একটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, কারণ কার্বনিল মূলকে সংযোজন মানে কি? নিউক্লিওফিলিক সংযোজন। আর একটু আগে আমরা পড়েছিলাম সেটা হলো অ্যালকিন বা অ্যালকাইনের সংযোজন। অ্যালকাইন তো আমাদের সিলেবাসে নাই, শুধু অ্যালকিন আছে। তাহলে অ্যালকিনের সংযোজন কি সংযোজন বলো তো? ইলেকট্রোফিলিক। কিন্তু এখানে কার্বনিল মূলকে সংযোজন মানে কি? নিউক্লিওফিলিক। তাহলে বলবা হাইড্রোসায়ানিক অ্যাসিডের সাথে কার্বনিল যৌগ ইথানলের সংযোজন একটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এই বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়। আবার বলছি, হাইড্রোসায়ানিক অ্যাসিডের সাথে কার্বনিল যৌগ ইথানলের সংযোজন একটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়।
প্রথম ধাপে হাইড্রোসায়ানিক অ্যাসিড অণু বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল প্রোটন আর নিউক্লিওফাইল সায়ানাইড আয়ন উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল সায়ানাইড আংশিক ধনাত্মক চার্জযুক্ত ইথানলের কার্বনিল কার্বনের সাথে যুক্ত হয়, ফলে একটি অ্যানায়ন উৎপন্ন হয়। তৃতীয় ধাপে সেই অ্যানায়নের সাথে ইলেকট্রোফাইল প্রোটন যুক্ত হয় এবং চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ ইথানল সায়ানোহাইড্রিন উৎপন্ন হয়। আবার বলি, হাইড্রোসায়ানিক অ্যাসিডের সাথে ইথানলের সংযোজন একটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। কেন? কার্বনিল যৌগের সংযোজন মানেই নিউক্লিওফিলিক সংযোজন, তা তো আমি আগেই বলেছি। তাহলে এই সংযোজন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে হাইড্রোসায়ানিক অ্যাসিড অণু বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল প্রোটন আর নিউক্লিওফাইল সায়ানাইড আয়ন উৎপন্ন করবে। দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল সায়ানাইড ইথানলের আংশিক ধনাত্মক চার্জযুক্ত কার্বনিল কার্বনের সাথে যুক্ত হবে, ফলে একটি অ্যানায়ন উৎপন্ন হবে। তৃতীয় ধাপে সেই অ্যানায়নের সাথে ইলেকট্রোফাইল প্রোটন যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ ইথানল সায়ানোহাইড্রিন গঠন করবে। এইভাবে ইথানল না দিয়ে প্রোপানল দিতে পারে তোমাকে, একই কথা, তুমি ঘাবড়ে না গেলেই হলো। পারবাই, অবশ্যই পারবা, খালি নোটটা একটু ঠিক মতো করো, আমি নোটটা গ্রুপে পাঠিয়ে দেবো। এই ইথানলের বদলে প্রোপানন দিল, এটাও তো কার্বনিল যৌগ, দেখো সিও মূলক আছে। প্রোপানন দিলে প্রোপাননের সাপেক্ষে লিখতে থাকবা, ওই একই কথা বলবা। এটাও কিন্তু কার্বনিল যৌগ, এটাও ওই একই ব্যাপার স্যাপার। দেখো, হাইড্রোসায়ানিক অ্যাসিডের সাথে প্রোপাননের সংযোজন একটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হবে। প্রথমে হাইড্রোসায়ানিক অ্যাসিড অণু বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল প্রোটন আর নিউক্লিওফাইল সায়ানাইড আয়ন উৎপন্ন করবে। এরপর দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল সায়ানাইড আয়ন আংশিক ধনাত্মক চার্জযুক্ত কার্বনিল কার্বনের সাথে যুক্ত হবে। কিসের কার্বনিল কার্বন? পুরো নামটাই বলতে পারো, প্রোপাননের কার্বনিল কার্বনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে একটি অ্যানায়ন উৎপন্ন করবে। তৃতীয় ধাপে সেই অ্যানায়নের সাথে ইলেকট্রোফাইল যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ গঠন করবে। আবার বলি, হাইড্রোসায়ানিক অ্যাসিডের সাথে প্রোপাননের সংযোজন একটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে হাইড্রোসায়ানিক অ্যাসিড অণু বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল প্রোটন আর নিউক্লিওফাইল সায়ানাইড আয়ন উৎপন্ন করবে। দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল সায়ানাইড আয়ন প্রোপাননের আংশিক ধনাত্মক চার্জযুক্ত কার্বনিল কার্বনের সাথে যুক্ত হবে, ফলে একটি অ্যানায়ন উৎপন্ন হবে। তৃতীয় ধাপে সেই অ্যানায়নের সাথে ইলেকট্রোফাইল প্রোটন যুক্ত হবে, ফলে প্রোপানন সায়ানোহাইড্রিন উৎপন্ন হবে, অর্থাৎ যুত যৌগ উৎপন্ন হবে। আজকে এই পর্যন্ত থাকলো, আমার 10টায় ক্লাস আছে।